আজকের ক্লাসে আমরা সম্বন্ধ ও অপেক্ষক যে অধ্যায়টা আছে ৭১ পাতার এমসিকিউ ২১ থেকে ৪৫ দাগ পর্যন্ত অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো দেখো কতটা সহজ লাগবে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার অঙ্কগুলো একটু তাড়াতাড়ি করিয়ে দিন। আমাকে ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করছি। এমসিকিউর ২১ দাগ থেকে কি বলেছে, এফ অফ এক্স সমান লগ এক্স বেসে ই, জি অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই চারটার মধ্যে কোনটা ঠিক? আমরা প্রথমে এরটা চেক করছি। বাম পক্ষে যেটা আছে আগে লিখো, এই এফটা আগে লিখে দাও। এফ অফ এক্স বলে দিয়ে আছে, বসিয়ে দাও লগ এক্স বেসে ই। এরপর দেখো এই যে এফ অফ এক্স, এইটাকে তুমি মনে মনে এক্স ভাবো। এফ অফ এক্স, এই এক্স এর জায়গায় দেখো এইটা আছে, দেখতে পেয়েছো? তাহলে এক্স এর জায়গায় এইটা বসিয়ে দাও। তাহলে লগ এক্স এর জায়গায় আমরা এইটা বসাবো, লগ এক্স বেসে ই, আর এখানেও ছিল ই। ভালো করে বুঝবে, এখানে এই যে এক্স এর জায়গায় এইটা দেখো বসানো আছে, এক্স এর জায়গায় এইটা। তাহলে এখানেও এক্স এর জায়গায় এইটা বসিয়ে দাও। তাহলে লগ ই আর এক্স এর জায়গায় এইটা বসানো আছে। এইটা কি কখনো এক্স আসবে? কখনোই আসবে না। বুঝা গেল? তাহলে এইটা সত্য নয়। বি এরটা আমরা চেক করি। জি, এখানে জি অফ এক্স, তাহলে এই জি থাকবে। জি অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, বসিয়ে দাও। তাহলে জি অফ এক্স, দেখো এক্স এর জায়গায় কত আছে? ই টু দি পাওয়ার এক্স। এই যে এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স আছে, জি অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানেও এক্স এর জায়গায় তুমি ই টু দি পাওয়ার এক্স বসাবে। এইটার মান কি কখনো জি অফ এক্স হবে? জি অফ এক্স তো ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে কখনোই জি অফ এক্স নয়। ক্লিয়ার? এক্স এর জায়গায় কি আছে সেটা শুধু বসিয়ে দাও। এরপর সি এরটা আমরা চেক করছি। দেখো আগে বাম পক্ষ যেটা আছে, এফ অফ জি অফ এক্স সমান এই এফ থাকবে, জি অফ এক্স মানে কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানটায় আমরা বসাবো কত? ই টু দি পাওয়ার এক্স। এফ অফ এক্স, দেখো এফ অফ এক্স এক্স এর জায়গায় বসে আছে ই টু দি পাওয়ার এক্স, দেখতে পেয়েছো? তাহলে এক্স এর জায়গায় তুমি কি বসাবে? ই টু দি পাওয়ার এক্স। তাহলে লগ ব্র্যাকেটে এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স, আর এখানে দেখো বেসে ই আছে। তাহলে এইটার মানে কত বলো তো? এই যে এক্স প্রথমে চলে আসবে, আর এই লগ ই আর বেসে ই, এটা 1 মানেই এক্স। এইটার মানেই এক্স। ডান পক্ষে যেটা আছে আমরা বসাই। তাহলে জি থাকবে এফ অফ এক্স এর মান লগ এক্স বেসে ই। তাহলে জি অফ এক্স হয়ে গেল। এই যে এক্স এর জায়গায় কত আছে এখন? এইটা। তাহলে এক্স এর জায়গায় এইটা বসাতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এইটা বসিয়ে দাও, লগ এক্স ই। লগের প্রপার্টি থেকে এইটা যখন এরকম সমান হয়ে যায় তখন এইটা হবে উত্তর, মানে এক্স। আমরা খুব সহজে প্রমাণ করতে পারি, কিন্তু এখানে প্রমাণের দরকার নাই, শুধু এইটুকু মনে রাখবে। দুটি সমান চলে এসছে, তাহলে এইটা সমান এইটা, অপশন সি হবে অ্যান্সার। বুঝা গেল? শুধু ফাংশন গুলো ভালো করে দেখো কি আছে, সেই মতো বসাও। চলো নেক্সট আমরা চলে যাই 22। এফ অফ এক্স বলে দেওয়া আছে। আচ্ছা, এফ অফ এক্স সমান 16 সমীকরণটির সমাধান। তাহলে এফ অফ এক্স এর জায়গায় 16 বসিয়ে দাও। 10 এক্স স্কোয়ার 13 এক্স
13 16 বা 10 এক্স স্কোয়ার মাইনাস 13x মাইনাস 3 নাকি। এরপর 3 10 30, 30 কে ভেঙে 13, 10 আর 3 কিন্তু হবে নি, এখানে দেখো মাইনাস আছে, তাহলে 15 থেকে 2 বাদ দাও, 10 এক্স স্কোয়ার 15x 2x মাইনাস 3, বুঝা গেল। তাহলে এখান থেকে তুমি 5x কমন নাও, তাহলে 2x আর এখান থেকে 3, পরেরটা থেকে প্লাস 1 এইটা, তাহলে একটা ব্র্যাকেটে তুমি বলবে 2x মাইনাস 3 আর একটাই 5x প্লাস 1। তাহলে হয় আর অথবা একটা x এর মান কত পাবে 3/2 আর একটা x এর মান পাবে -1/5, এইটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে 3/2 আর একটা -1/5 কোথায় আছে, এই যে অপশন সি তে, এইটাই হবে উত্তর। কি আছে বলো অঙ্কটাই, 23 এর দাগের অঙ্ক খুব ভালো করে পরীক্ষার জন্য করে রাখবে। এফ অফ এক্স বলে দেওয়া আছে। আচ্ছা, এই দুটার মান বার করে আমরা যোগ করব। প্রথমে এফ অফ 3.5, তাহলে 4 3.5 আর এখানে 3.5, শুধু এক্স এর জায়গায় আমি 3.5 বসিয়েছি, তাহলে সমান, মনে আছে সেই বক্স এক্স আমি একবারে প্রথম পার্টেই বলে এসেছি, এইটার মানে কত, এখানে 3 এখানে 4, 3.5 মানে এখানে হবে, তার ঠিক বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে তার মান। তাহলে 4 গুণিত 3, 3 গুণিত 3.5, তো মডের ভ্যালু প্লাস হয়ে গেল। এখানে আমরা পাচ্ছি 12 আর এখানে কত হয়ে যাচ্ছে 5 3 15, 5 হাতে 1 10, 10.5, তাহলে আমরা পাবো 1.5। পরেরটা এফ অফ -3.5, তাহলে 4 বক্সের ভিতর এটা হবে আর -3.5 কত হবে, আবার দেখো এখানে -3 এখানে -4, -3.5 মানে এখানে তার বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি থাকবে -4 হবে, মানে এইটার মান, তাহলে 4 গুণিত -4, 3 গুণিত 3.5, এটা তো প্লাস হয়ে যাবে, মড আছে, -16 আর -10.5, তাহলে 26.5। কি চাইছে, এই দুটার যোগ নাকি। তাহলে অতএব আমরা যখন যোগ করব, এখানটা আমি করে দিচ্ছি, দেখো এইটাকে মুছে আমি এখানটায় এফ অফ 3.5 প্লাস এফ অফ -3.5, এইটার মান আমরা পেয়েছি 1.5, পরেরটার মান -26.5, কত হবে বিয়োগ করলে, নিশ্চয়ই -25 পাবো। চারটা অপশনের মধ্যে অপশন সি হবে অ্যান্সার। ক্লিয়ার, শুধু এই জিনিসটা ভালো করে বুঝে গেলেই হয়ে যাবে। দেখে নাও অঙ্কটা একবার। চলো নেক্সট আমরা 24 দাগে দেখি কি বলেছে। আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকে এক্স উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হলো, চোঙটির ঘনফল ভি সমান আমাদের চাইছে। দেখো আমি ছবিটা হাতেই আঁকছি, শুধু ভালো করে বুঝে নাও। একটা গোলক, এখানে চোঙ, ভালো করে বুঝবে ছবিটা, আর এইটা হচ্ছে চোঙটার উচ্চতা, ঠিক আছে। ব্যাসার্ধ বলেই দিয়েছে, মানে গোলকটার যেটা ব্যাসার্ধ, এই যে এইটা, এই যে ব্যাসার্ধটা, এটা হচ্ছে আর বলে দিয়েছে। চোঙটার উচ্চতা কত, এক্স, তাহলে এখান থেকে এইটা নিশ্চয়ই x/2 হবে, এইটা, এই ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি এখানে আর, মানে ক্যাপিটাল আর আমরা ধরে নিয়েছি। তাহলে আমাকে বলো যে এইটা থেকে একটা আমরা সূত্র পাবো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক কিনা।
এইটা সমান তুমি পাবে আর স্কোয়ার প্লাস এক্স বাই টু তার হোল স্কোয়ার। চোঙটির আয়তন ভি। আচ্ছা, ভি সমান চোঙের আয়তনের সূত্র কি হয়? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, আর উচ্চতা আমরা জানি এইচ, মানে এখানে এক্স। তাহলে পাই এক্স আর স্কোয়ারের জায়গায় তুমি বসিয়ে দাও এইটা এক্স স্কোয়ার বাই 4। কোন অসুবিধা আছে? এইটা তো আমরা ধরেছি, তাহলে এইটা বসাতে হবে এখান থেকে। এই যে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 কিভাবে আছে দেখো, আমরা সেইভাবে এটাকে সাজাবো। পাই এক্স বাই 4 আমরা যদি করি, মানে 4 এখানে লসাগু করে দাও। কি করছে দেখো, তাহলে 4 আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানেই তুমি এটাকে লিখতে পারবে 4 আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোথায় আছে? পাই এক্স বাই 4, 4 আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এইটা। অপশন সি হবে অ্যান্সার। শুধু ছবি দেখলেই অঙ্ক হয়ে যাবে। ওকে, চলো একবারে একই টাইপ 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তে একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ সেমিকে তার একটি বাহুর দৈর্ঘ্য x সেমির অপেক্ষক রূপে প্রকাশ করলে যেটা হয়। তাহলে প্রথমে ছবিটা আঁকা যাক। একটা বৃত্ত, এইটার ভিতর আয়তক্ষেত্র আছে। বলছে 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তে, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ 25, তাহলে ব্যাস কত হবে? এই যে এটা ব্যাস, নিশ্চয়ই 50 হবে, হবে কিনা? 50 যেটা ব্যাস সেটা দেখো আয়তক্ষেত্রটার কর্ণ। এই যে কর্ণ, আয়তক্ষেত্রের একটা বাহু এক্স বলে দেওয়া আছে, আমরা অপর বাহুটা, মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তো অপর বাহুটা আমরা ধরে নিচ্ছি কিছু একটা, ধরে যাক টি। তাহলে কর্ণের সূত্র আমরা কি জানি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এইটা সমান কত হবে? এই যে কর্ণ 50 হবে কিনা? তাহলে এখান থেকে আমাকে এইটুকু বলো, এটাকে যখন আমরা উভয় পক্ষে বর্গ করে দেব, তাহলে তুমি পাবে এইটা 2500 পি স্কোয়ার সমান 2500 মাইনাস এক্স স্কোয়ার। ক্ষেত্রফলটা y বলে দেওয়া আছে, তাহলে y সমান ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এক্সপি। তাহলে x যেমন আছে থাক, p কত হবে? p সমান রুট 2500 মাইনাস এক্স স্কোয়ার হবে। এক্স এর আকারে দেখো প্রকাশ আমাদের হয়ে গেছে। কোথায় আছে? অপশন ডি তে। ক্লিয়ার? কি করেছি? যেটা ব্যাস সেটা আয়তক্ষেত্রটার কর্ণ, একটা বাহু বলে দেওয়া আছে এক্স, অপর বাহু আমরা ধরেছি পি। তাহলে কর্ণের সূত্র রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার সমানই 50। এখান থেকে পি এর মানটা বার করে নাও। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দিয়ে পি এর জায়গায় মানটা বসিয়ে দাও। কমপ্লিট। কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু। দেখো 26-এর দাগের যে অঙ্কটা আছে ঠিক এই টাইপের একটা অঙ্ক ক্লাস 9-এও কিন্তু ছিল। তুমি যদি এটাকে জেনারেল নিয়মে করতে চাও একটু বড় হয়ে যাবে। এটার আমি শর্ট ট্রিক্সও বলে দিচ্ছি। কি চাইছে? এফ অফ জিরো, মানে এক্স এর জায়গায় যখন তুমি জিরো বসাবে, এক্স এর জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে মাইনাস বি আর মাইনাস সি যখন গুণ করবে বিসি হবে, নিচে হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এক্স এর জায়গায় শূন্য বসাও, তাহলে মাইনাস সি এর সঙ্গে মাইনাস এ, তাহলে এসি, নিচে হবে বি মাইনাস সি আর বি মাইনাস এ। পরেরটা এ বি হবে, নিচে হবে সি মাইনাস এ আর সি মাইনাস বি।
দিয়ে যেভাবে তোমরা সেই করে এসেছিলে মনে পড়ছে, লসাও করে দাও a মাইনাস বি, তারপর বি মাইনাস সি আর সি মাইনাস এ, লসাও করতে হবে। এখানে যেগুলো আসবে যখন আমরা ক্যালকুলেশন করব দিয়ে সাজাবো, ঠিক এই জিনিসটাই আসবে, মানে উপরে আসবে এইটা আর নিচেও থাকবে এইটা কিন্তু থাকবে যখন আমরা সাজিয়ে গুছিয়ে উপরটাকে লিখব, কেটে যে হয়ে যাবে 1। এইটা একটা পদ্ধতি। এরপর আরেকটা পদ্ধতি আমি বলি, যখন তুমি এখানে দেখো কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, এক্স এর জায়গায় যখন তুমি এ বসাবে, এ ভালো করে বুঝবে ট্রিক্সটা, এক্স এর জায়গায় এ, এখানে যখন এ বসাবে এ মাইনাস এ, এই টোটালটা 0, যদি তুমি এক্স এর জায়গায় এ বসাও এ মাইনাস এ, এই টোটালটা 0, এ মাইনাস বি কেটে যাবে, এ মাইনাস সি কেটে যাবে, তাহলে উপর আর নিচ কেটে যাচ্ছে, 1 আসবে। যদি এক্স এর জায়গায় বি বসাও, বি, তাহলে বি মাইনাস বি টোটালটা 0 হয়ে যাবে। আচ্ছা, বি মাইনাস বি টোটালটা 0, তাহলে বি মাইনাস সি কেটে যাবে, বি মাইনাস এ কেটে যায়, কত হবে উপর আর নিচ 1। একই রকম ভাবে যখন তুমি সি বসাবে 1 আসবে, বুঝা গেল? তাহলে এখানে এক্স এর যে কোনো মানের জন্য ধরো তুমি যদি 1 2 3 বসেও চেক করো একই আসবে, ওই জন্য আমরা বলতে পারবো যে এফ অফ 0 তার ভ্যালুটা কত আসবে 1। ঠিক আছে, একবারে শর্টকাট ট্রিক্স, ভালো করে মনে রাখবে। আর তোমরা যদি জেনারেল নিয়মে করতে চাও এটা লসাও করো, উপরটাকে একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কেটে যে 1 চলে আসবে, মনে থাকবে? তাহলে 26 দাগের অঙ্ক কমপ্লিট। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। চলো 27, ভালো করে বুঝবে। দেখো কি বলেছে, এইটার মান আমাদের চাইছে, এফ অফ এক্স এর মান বসিয়ে দাও। আচ্ছা আমি একবার লিখছি, যা আছে আমি একবার এটা লিখে দিচ্ছি। এফ অফ এক্স এইটা, এফ অফ ওয়াই, ঠিক এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, ওয়াই মাইনাস 1, এইটা 1 প্লাস এই দুটার গুণ হয়ে যাবে, হবে কিনা, এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। এইটাকে আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, আর কিচ্ছু নাই। দেখো উপরে যে লসাগুটা হবে আর নিচে যে লসাগুটা হবে কেটে যাবে, তো তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, এটা হয়ে গেল, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করো, এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1, নিচে এই দুটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দাও, এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1, এই দুটার গুণ হবে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। বাকি লসাগুটা কেটে গেছে, আমি আর লিখছি না। লসাগু যেভাবে হয় এইটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করেছি, এই দুটা লসাগুতে আসবে, তাহলে এই দুটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে এই দুটাকে গুণ করেছি প্লাস এই দুটার গুণ করেছি। আচ্ছা এখানে দেখো আমি এখানটায় করছি, এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1, নিচটা কি কাটছে বলো তো, ওয়াই কাটছে আর এখানে এক্স কাটছে, দুটা এক্স ওয়াই আছে, দুটা 1 আছে, এইটা উপরে এইটা কাটছে আর 1 কাটছে, দুটা এক্স আর এখান থেকে আমরা পাচ্ছি দুটা ওয়াই, এই জিনিসটা আমরা পাচ্ছি। 2 একটা দেখো যদি কমন নিই উপর আর নিচ কেটে যাবে, থাকবে
এক্স ওয়াই প্লাস ওয়ান। কোথায় আছে এক্স মাইনাস ওয়াই, আর নিচে আছে ওয়ান প্লাস এক্স ওয়াই বা এক্স ওয়াই প্লাস ওয়ান, অপশন ডিতে আছে। শুধু ক্যালকুলেশন, আর কিচ্ছু নাই। ঠিক আছে, 27 আমাদের কমপ্লিট। চলো নেক্সট আমরা দেখি পরের অঙ্ক কি বলেছে। যে অঙ্কটি আছে এফ অফ, আবার এফ অফ এক্স, এরকম দেখবে একটা অঙ্ক তোমাদের উদাহরণে আছে। তাহলে প্রথম এফ থাকবে এই যে এফ অফ এক্স, তার মানটা বসিয়ে দাও এইটা। তাহলে এই এফটা থাকবে। এরপর দেখো এফ অফ এক্স, এইটাকে এক্স ভাবতে হবে, মানে এক্স এর জায়গায় কোনটা আছে 1/1 মাইনাস এক্স। তাহলে এক্স এর জায়গায় তুমি কি বসাবে, এক্স এর জায়গায় তুমি বসাবে 1/1 মাইনাস এক্স। দেখতে পাচ্ছ এক্স এর জায়গায় এটা আছে না টোটালটা, তাহলে এখানেও এক্স এর জায়গায় এটা বসিয়ে দাও। 1/1 মাইনাস এক্স এর জায়গায় এইটা বসবে। শুধু এইটুকু কাজ, এক্স এর জায়গায় কি আছে সেটা ডান দিকেও বসিয়ে দাও। আগে ভিতরটা ক্যালকুলেশন করো। এইটা দেখো যখন আমরা লসাও করব দিয়ে উপরে তুলে দিচ্ছি একবারে 1 মাইনাস এক্স, আর নিচে কত হবে 1 মাইনাস এক্স মাইনাস 1। এইটা কেটে যাচ্ছে এফ অফ। তাহলে আমি এটাকে একটু ভালো করে লিখে দিচ্ছি। দেখো এফ অফ, এই যে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস দিয়ে উপর আর নিচ গুণ করে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস 1, নিচে হবে এক্স, মাইনাসটাকে আর রাখছি নি, উপর আর নিচ গুণ করে দিয়েছি। এফ অফ এক্স, এক্স এর জায়গায় এখন এইটা আছে, তাহলে এক্স এর জায়গায় এইটা আছে মানে এখানেও এক্স এর জায়গায় এইটা তোমাকে বসাতে হবে। তাহলে 1/1 মাইনাস এক্স এর জায়গায় এইটা বসবে। কার কোনো অসুবিধা আছে এই জিনিসটা? এফ অফ এক্স, ঠিক দেখো এক্স এর জায়গায় এই যে এক্স এর জায়গায় এইটা বসে আছে, তাহলে এ পাশেও এক্স এর জায়গায় এইটা বসিয়ে দিতে হবে। এই এক্সটা উপরে চলে যাবে, এখানে হবে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1। এটা তো কেটে যাচ্ছে, এক্স হবে অ্যান্সার। আছে অপশন সিতে। বলো কারো কোনো অসুবিধা আছে? এই জিনিসটা বুঝে গেলে তুমি নিজেই অঙ্ক করতে পারবে। শুধু কার জায়গায় কাকে বসাতে হবে এইটুকুটা খুব ভালো করে 28 অঙ্ক করে রাখবে। ওয়াই সমান বলে দেয়া আছে, এক্স সমান চাইছে, কি করবে? এইটা মানেই ওয়াই বলে দেয়া আছে, এখানে আর এক্স মাইনাস পি, এইটা আছে তো। তাহলে এখানে যেটা আমরা করবো দেখো, বা আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি দিয়ে এক্স এর মানটা বার করব। কি করছি দেখো, প্রথমে px প্লাস কিউ সমান ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পি। এরপর আমাদের দরকার কিন্তু এক্স, তাহলে একদিকে এনে এক্সটা কমন নাও, px মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পি মাইনাস কিউ। যদি আমি এক্স কমন নিই তাহলে পি মাইনাস ওয়াই আর ডান দিকে হবে মাইনাস ওয়াই পি মাইনাস কিউ, বা এখান থেকে তুমি বলবে এক্স সমান কত মাইনাস ওয়াই পি মাইনাস কিউ, নিচে হবে পি মাইনাস ওয়াই আর। আমরা যদি একটু সাজিয়ে লিখি উপর আর নিচে আমরা যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, ঠিক এইটা যেরকম আছে এই মতো করে আমরা লিখবো। দেখো প্রথমে মাইনাস দিয়ে আমি উপর আর নিচ গুণ করছি, তাহলে পি ওয়াই প্লাস কিউ। তাহলে আগে এইটাকে লিখে দাও, এটা হচ্ছে ওয়াই আর বা আর ওয়াই একই জিনিস, মাইনাস পি। উপর আর নিচ মাইনাস দিয়ে গুণ করতে এইটা আমরা পেয়েছি। এরপর ভালো করে দেখবে এফ অফ এক্স সমান এইটা ছিল, আমি যদি এক্স এর জায়গায় ওয়াই বসাই, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই
তাহলে এখানটাই হয়ে যাবে ওয়াই, এখানটাই ওয়াই, এইটাই দেখো আছে এখানে, দেখতে পেয়েছো এক্স এর জায়গায় শুধু ওয়াই চলে এসছে। তাহলে আমরা লিখতে পারবো ওইটার জায়গায় এফ অফ ওয়াই, এইটার জায়গায় আমরা লিখতে পারি এফ অফ ওয়াই। যা ছিল চেঞ্জ হয়ে এক্স এর জায়গায় শুধু ওয়াই বসে গেছে, মানে এফ অফ ওয়াই। অপশন সি হবে অ্যান্সার। কোনাকুনি গুণ করে এক্স সমান বার করো, মাইনাস দিয়ে উপর আর নিচ গুণ করতেই আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনটা ছিল এক্স এর জায়গায় ওয়াই আছে, মানে এফ অফ ওয়াই। ওকে, একবারে সেম টাইপ অঙ্ক নিশ্চয়ই পারবে। এম এর মান কত হবে যাতে এফ অফ ওয়াই সমান এক্স হয়? এফ অফ ওয়াই সমান এক্স, তাহলে এখানে কি করবে, এক্স এর জায়গায় আমি যদি ওয়াই বসাই তাহলে এগুলো সব ওয়াই হবে। 3y মাইনাস 5, 2y মাইনাস m, এইটা হবে কিনা? এখান থেকে আমাদের কাজ কি হবে, m এর মানটা বার করা, বা 3 ইন্টু এই যে y আছে, y এর জায়গায় আমরা এইটা বসাবো। ভালো করে দেখবে 3y, y সমান কত বলে দেওয়া আছে, এইটা আমরা বসাবো। 3x মাইনাস 5, 2x মাইনাস m, নিচে 2 ইন্টু 3x মাইনাস 5, 2x মাইনাস m মাইনাস m। ওকে, লসাগু নিয়ে কোনো চিন্তার দরকার নেই, কারণ লসাগুটা দেখো কেটে যাবে, শুধু আমাদের কাজ হবে উপরেরটা আর নিচটা। কি করবে, 3 দিয়ে আগে গুণ করো, 9x মাইনাস 3 5 15, 5 এর সঙ্গে এই লসাগুটা গুণ হবে, মাইনাস 10x, মাইনাসে মাইনাসে প্লাস 5m। একই রকম ভাবে 2 দিয়ে এটা গুণ করে দাও, 10 মাইনাস 2mx আর প্লাস m স্কোয়ার, ডান দিকে আছে x। ওকে, এরপর আমরা যদি ক্যালকুলেশন করি 9x মাইনাস 10x, তাহলে এখান থেকে তুমি কি পাবে, মাইনাস x মাইনাস 15, আর এখান থেকে প্লাস 5m। উপরেরটা, নিচটা দেখো কোনো ক্যালকুলেশন কিছু হবে নি, আমরা কি করছি একবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, সমান দিয়ে x দিয়ে এটা গুণ করে দিচ্ছি। তাহলে 6x স্কোয়ার মাইনাস 10x, আর এখানে মাইনাস 2mx স্কোয়ার, 2mx স্কোয়ার আর প্লাস m স্কোয়ার x। একবার চেক করে নাও। এরপর এইটাকে আমরা x এর দ্বিঘাত সমীকরণে সাজাবো। কি করছি, x স্কোয়ার দিয়ে যেগুলো আছে কমন নাও, দেখো 6 হবে, মাইনাস 2m, x স্কোয়ার দিয়ে হয়ে গেল। x কি কি আছে, প্লাস x, m স্কোয়ার, এখানে মাইনাস 10, এখানে x আছে, ওপাশে নিয়ে গেলে প্লাস x, মানে প্লাস 1। বাকি যে ধ্রুবক পদ আছে, কি কি আছে ধ্রুবক পদ, শুধু এই দুটো আছে। ডান দিকে মাইনাসটা এখন লিখবে, তুমি প্লাস লিখবে, আর এইটা হয়ে যাবে মাইনাস। সবকে একদিকে এনে আমি এই রকম ভাবে সাইছি। এইটাকে তুমি যদি আরো ভালো করে লিখতে চাও, এইটা প্লাস এক্স, এখানে হবে এম স্কোয়ার মাইনাস 9, আর এখান থেকে 15 মাইনাস এইটা। তাহলে এখান থেকে দেখো এক্স এর আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। দেখো এই যে সমীকরণটা আছে, এক্স এর সমস্ত মানের জন্য সিদ্ধ করবে যখন এগুলো শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এগুলোকে শূন্য করে দিয়ে এম এর মানটা পেয়ে যাব। তুমি যে কোনো একটা শূন্য করে দিলেই বুঝে যাবে যে এম কত আসবে। 6 মাইনাস 2m শূন্য করে দাও, এখান থেকে এম সমান তুমি বলবে 3। ঠিক আছে, তাহলে উত্তর আমাদের হবে অপশন ডি। পরেরটাও তুমি চেক করো,
এখানে একটা জিনিস দেখো, এই যে শূন্য করবে m সমান কিন্তু প্লাস মাইনাস 3, মানে শুধু 3 হবে, মাইনাস 3টা হবে না। এখানে যদি মাইনাস 3 বসিয়ে দাও তখন কিন্তু x আর আসবে না, সিদ্ধ করবে না, তাহলে m 3 হবে। এখান থেকে আমরা দেখো এইটাও যখন আমরা করব m সমান 3 পাবো। বুঝা গেল? উত্তর হবে অপশন ডি। খুব ভালো করে অঙ্কটা একবার দেখে নাও। চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। y সমান f অফ x সমান x মাইনাস 3/2x প্লাস 1, z সমান f অফ y বলে দেওয়া আছে, z কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করলে যেটা আমাদের হয়। ঠিক আছে, মানে z সমান x দিয়ে আমাদের লিখতে হবে। কি আছে? z সমান f অফ y, ঠিক আগের অঙ্কটার মতো দেখো। আচ্ছা, f অফ y মানে কত? x এর জায়গায় y বসিয়ে দাও, তাহলে y মাইনাস 3 নিচে হবে 2y প্লাস 1। x এর জায়গায় আমি y বসিয়েছি, y এর মান এইটা, তাহলে y এর জায়গায় এই যে y সমান এইটা, তো তাহলে y এর জায়গায় আবার আমরা এইটা বসাবো, x মাইনাস 3 নিচে হবে 2x প্লাস 1, y এর জায়গায় এইটা মাইনাস 3 আছে, 2 ইন্টু x মাইনাস 3 2x প্লাস 1 আর প্লাস 1 যেমন আছে, ক্যালকুলেশন করলে যেটা হবে অ্যান্সার। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে, দেখো লসাগুটা কিন্তু কেটে যাবে, লসাগু নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে x মাইনাস 3 3 দিয়ে গুণ করে দাও, মাইনাস 6x মাইনাস 3, নিচটা 2x মাইনাস 6, এরপর 1 দিয়ে গুণ হবে 2x প্লাস 1, এইটা আমরা পাচ্ছি। উপরে আমরা পাবো মাইনাস 5x মাইনাস 6, নিচে পাবো 4x মাইনাস 5। আমরা যদি একটা উপরটা থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে 5x প্লাস 6 নিচে হবে 4x মাইনাস 5। কোথায় আছে বলো তো? এই যে দেখো অপশন সি তে আছে, মাইনাস কমন নেওয়া আছে, 5x প্লাস 6 4x মাইনাস 5। বুঝা গেল? একবারই ছোট একটা অঙ্ক। তাহলে 31 আমাদের হয়ে গেল। আচ্ছা 32 একই টাইপ, f অফ x বলে দিয়ে আছে, তাহলে এইটার মান আমাদের চাইছে। তাহলে f থাক, এইটার মান বসিয়ে দাও, 4x মাইনাস 5 নিচে হবে 3x মাইনাস 4। এরপর তোমাকে ভালো করে বুঝতে হবে x এর জায়গায় দেখো এইটি বসানো আছে, এই যে f অফ x, f অফ x, x এর জায়গায় এই টোটালটা বসানো আছে। তাহলে x এর জায়গায় আমি যদি এইটা বসাই এখানে, তাহলে x এর জায়গায় এইটা আমাদের বসাতে হবে। আমরা কি করব? x এর জায়গায় এইটা বসানো আছে, তো এখানেও আমরা বসাবো। তাহলে 4 দেখে দেখে বসাও, 4 এই যে x, x এর জায়গায় এইটা 4x মাইনাস 5 নিচে হবে 3x মাইনাস 4 মাইনাস 5 নিচে 3 ইন্টু 4x মাইনাস 5 3x মাইনাস 4 আর এখানে আছে মাইনাস 4। x এর জায়গায় এইটা আছে, এই যে এইটা, তাহলে এখানেও তোমাকে x এর জায়গায় এটা বসাতে হবে। আমি বসিয়েছি, ক্যালকুলেশন করো, লসাগুটা কেটে যাবে, শুধু উপরেরটা ক্যালকুলেশন করলেই চলে আসবে। 4 4 16x মাইনাস 20, 5 দিয়ে গুণ করে দাও, মাইনাস 15x প্লাস 5 4 20, নিচে 3 4 12x মাইনাস 15, 4 দিয়ে গুণ, তাহলে মাইনাস মাইনাস কত হবে 12x আর প্লাস 4 4 16, এটা আমরা পাবো। এখান থেকে x আর নিচটা থেকে এটা তো কেটে যাচ্ছে, 1 মানেই x। কি আছে বলো অঙ্কটাই? অপশন ডি হবে অ্যান্সার। শুধু এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে কি করা হচ্ছে।
এফ অফ এক্স এর মান আমরা বসিয়েছি, আবার দেখো এফ অফ এক্স মানে এক্স এর জায়গায় এইটা আছে, তাহলে এক্স এর জায়গায় এইটা বসিয়ে দাও। এই যে এই সমীকরণটাই এক্স এর পরিবর্তে এইটা বসাও, তাহলে এক্স এর পরিবর্তে এইটা বসিয়ে দাও, এখানেও এক্স এর জায়গায় এটা বসবে, এইটা। ক্লিয়ার? চলো 33 পরীক্ষার জন্য খুব ভালো করে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে দেয়া আছে। আচ্ছা এফ অফ এক্স বলে দেয়া আছে, কি চাইছে? এফ অফ এক্স এর মান, এইটা আমাদের চাইছে। তাহলে এফ থাক, এফ অফ এক্স এর মান কত? এইটা বসিয়ে দাও, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তার বাইরে আছে 1/n। এফ অফ এক্স এর মান আমি শুধু বসিয়েছি। এরপর দেখো এফ অফ এক্স মানে এইটাকে তুমি মনে মনে এক্স ভাবো, এফ অফ এক্স, এক্স এর পরিবর্তে দেখো এই যে এক্স এর জায়গায় এইটা বসে আছে না এফ এর পাশে, তাহলে এক্স এর জায়গায় আমি যদি এইটা বসাই তাহলে এখানেও এক্স এর জায়গায় এইটা বসাতে হবে। তো এখানে যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই, এখানেও 2 বসাতে হবে। এক্স এর জায়গায় এইটা বসাবো মানে এক্স এর জায়গায় এইটা বসাতে হবে। তাহলে এ মাইনাস এই যে এক্স ব্র্যাকেট শুরু করো, কোনটা বসবে? এইটা, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, বাইরে আছে 1/n। এক্স এর জায়গায় শুধু আমি এটি বসিয়েছি, এই যে এনটা আছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এন লিখো, সবার বাইরে 1/n, তাহলে এই টোটালটার বাইরে 1/n। এবার চেক করে নাও, শুধু এক্স এর জায়গায় এইটা বসিয়ে দিয়ে যা আছে লিখে দাও, এ মাইনাস এক্স এর জায়গায় এইটা বসে গেছে, এনটা বসে গেছে, টোটালটার বাইরে 1/n বসে গেছে। ওকে, তাহলে এ মাইনাস কি হচ্ছে দেখো, এখান থেকে আমরা যেটা পাবো সূচকের নিয়মে এই এন কেটে যাবে, কি থাকবে? এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, শুধু এইটা থাকবে, বাইরে আছে 1/n। ব্র্যাকেটটাকে তুলে দাও, এইটা 1/n, এইটা দেখো কেটে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন বাইরে আছে 1/n। সূচক কি বলছে? এইটার মান কত হবে? এক্স হবে, অপশন সি হবে অ্যান্সার। বুঝা গেল? ভালো করে দেখে নাও, অঙ্কের মূল হচ্ছে এইটা, শুধু এখানটাই এক্স এর জায়গায় আমরা এইটা বসিয়েছি, আর কিচ্ছু নয়। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। একই টাইপের দেখো, এই যে ফাই অফ এক্স, প্রথমে ফাই অফ এক্স এর মান কত? তুমি এই যে বসিয়ে দাও, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, হয়ে গেল। ফাই অফ এক্স, এই এক্স এর জায়গায় বসে আছে দেখো এই মানটা, বুঝা গেল? এক্স এর জায়গায় এইটা বসে আছে, তাহলে আমি যদি এক্স এর জায়গায় 2 বসাই তো ডান দিকেও 2 বসাতে হবে। তো তাহলে এক্স এর জায়গায় এইটা বসিয়ে দিয়েছি, ডান দিকেও বসিয়ে দাও, 1 মাইনাস এক্স এর জায়গায় টোটালটা এইটা আমরা বসাবো, 1 প্লাস 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। বলো কোনো অসুবিধা আছে? বাম দিকে এক্স এর জায়গায় এইটা বসে আছে, তাহলে ডান দিকেও এক্স এর জায়গায় এইটা তোমাকে বসাতে হবে, তাহলে 1 মাইনাস এক্স এর জায়গায় এইটা, 1 প্লাস এক্স এর জায়গায় এইটা। শুধু ক্যালকুলেশন করো, অ্যান্সার। লসাও কেটে যাবে, 1 প্লাস এক্স মাইনাস দিয়ে গুণ করো, নিচে হবে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স। দেখো 1 কাটছে, এখানে এক্স কাটছে, উপরে হবে 2x, নিচে হবে 2 মানেই এক্স, অপশন ডি হবে অ্যান্সার। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় ঢুকে গেলে ফাংশন খুব সহজ। চলো নেক্সট,
35-এর দাগের যে অঙ্কটি আছে বলেছে অপেক্ষকটি এক্স এর কোন মানের জন্য অসংজ্ঞাত। আচ্ছা, অসংজ্ঞাত কখন হবে? যদি নিচটা শূন্য হয়ে যায়, সাইন এক্সটা যদি শূন্য হয়ে যায় তখন অসংজ্ঞাত হয়ে যাবে। আচ্ছা, এক্স এর জায়গায় আমি যদি পাই বসাই, সাইন পাই শূন্য। যদি আমি 2 পাই বসাই, শূন্য। এই যে পাই শূন্য, মানে এখান থেকে পাই শূন্য, 2 পাই শূন্য, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, সব শূন্য। মানে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সমানে কত? এন পাই। এনটা কি? জেড। বুঝা গেল? তাহলে এন পাই এর জন্য কি হয়ে যাবে, মানে এক্স এর কোন মানে অসংগত হবে? এন পাই। এই হচ্ছে আমাদের উত্তর। চলো নেক্সট। খুব ভালো অঙ্ক পরীক্ষার জন্য। বৃহত্তম ও ক্ষুদ্রতম মান বলে দেওয়া আছে 7 ও 1। তাহলে এফ অফ পাই/6 এর মান। আচ্ছা, এটা আমরা পরে ভাববো, আগে এ আর বি এর মানটা তোমাকে বার করতে হবে। সাইন এক্স এর বৃহত্তম মান কত আমরা জানি? 1। এ প্লাস বি, বি গুণিত 1, বি। বৃহত্তম মানটা কত বলে দেওয়া আছে? 7। ক্লাস 10 এ এগুলো কিন্তু আমরা শিখে এসেছি। ক্ষুদ্রতম মান -1, তাহলে এ মাইনাস বি 1। দুটি সমীকরণ আমরা পেয়ে গেছি। এই দুটো সমীকরণ থেকে আমরা এ আর বি এর মানটা বার করব। এটা কেটে যাচ্ছে, 2a সমান 8, a সমান 4। এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। আমি যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে a প্লাস বি সমান 7 ছিল, a এর জায়গায় 4 বসাও, মানে তুমি এখান থেকে বলবে b সমান 3। a এর মান b এর মান আমরা পেয়ে গেছি। f অফ x কত হবে? a এর জায়গায় 4 বসিয়ে দাও, b এর জায়গায় 3, আর sin x যা আছে। আমাদের কাজ ছিল a আর b এর মানটা বার করা। এরপর x এর জায়গায় পাই/6 বসিয়ে দাও, পাই/6 sin পাই/6। তাহলে 4 প্লাস 3 গুণিত sin 30 ডিগ্রির মান কত? 1/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 4 দুগুণে 8 প্লাস 3 11/2। তাহলে 5 পূর্ণ 1/2। কিছু আছে? আচ্ছা, পূর্ণ করা নাই, শুধু 11/2 বলে দেওয়া আছে। বুঝা গেল? মানে এখানেই আমাদের হবে উত্তর 11/2। একবারই সহজ, 36। চলো নেক্সট। 37 দেখো কি বলেছে, এখানে এ ও বি এর যে মানের জন্য এইটা একটি অভেদ। আচ্ছা, এখানে এফ অফ এক্স প্লাস 1 সমান আছে এফ অফ এক্স প্লাস এক্স প্লাস 1। এটা আমাদের বলে দেওয়া আছে। আমরা কি করব, এই যে এফ অফ এক্স প্লাস 1, এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসানো আছে, তাহলে এফ অফ এক্স প্লাস 1 সমান কত হবে? এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসিয়ে দিবে, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, বি ইন্টু এক্স প্লাস 1 আর প্লাস সি। এফ অফ এক্স তার মান যা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বাকি দুটা যা আছে লিখে দাও। ওকে, বা এইটাকে আমরা যদি ভেঙে লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে bx প্লাস বি প্লাস সি। ডান দিকটা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস এক্স প্লাস 1। আমরা কি করব, বাম সাইডটাকে প্রথমে এক্স স্কোয়ার দিয়ে লিখছি। দেখো এক্স স্কোয়ার দিয়ে কি আছে, শুধু এখানে এ এক্স স্কোয়ার আছে, আর কিচ্ছু নাই। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানটায় আমি লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার। তারপর এক্স দিয়ে লিখবো, তাহলে এক্স কমন নাও, এই যে 2a, আর এখানে আছে বি, এক্স দিয়ে হয়ে গেল। ধ্রুবক কি কি আছে, এই যে এখান থেকে এ পাবে, এখান থেকে বি, এখান থেকে সি। এইভাবে আমরা সাজিয়ে লিখেছি।
ঠিক ডান দিকটা আমরা করব এক্স স্কোয়ার, এক্স যদি আমি কমন নিই তাহলে বি প্লাস ওয়ান, আর এখান থেকে আছে সি প্লাস ওয়ান। যেহেতু এইটা একটা অভেদ, তাহলে তুলনা করব, এক্স স্কোয়ারের যে সহগ তুলনা হবে, এক্স এর সহগ তুলনা করব, ধ্রুবক পদ তুলনা করব। তাহলে এটা তো সমান, তাহলে এখান থেকে তুমি বলবে 2a প্লাস বি, বি প্লাস ওয়ান, আবার ধ্রুবক পদ a প্লাস বি প্লাস সি, ডান দিকে আছে সি প্লাস ওয়ান। সি কেটে যাচ্ছে, বি কেটে যাচ্ছে, তাহলে a সমান কত হবে 1/2। এখানে আমি যদি বসিয়ে দিই 1/2 প্লাস বি 1, তাহলে বি সমান হবে 1 মাইনাস 1/2 মানেই 1/2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a এর মান 1/2, বি এর মান 1/2, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। নেক্সট 38, অপেক্ষকের পাল্লা। পাল্লা মানে কি? দেখো, ক্ষেত্র জিনিসটা কি আর পাল্লা জিনিসটা কি? ক্ষেত্র মানে তুমি যেটা দিবে, মানে ইনপুট, তুমি কি কি ভ্যালু ওখানে দিতে পারবে, সেটা হচ্ছে ক্ষেত্র। আর পাল্লা সেখান থেকে তুমি কি কি পাচ্ছ, মানে আউটপুট, সেটা হচ্ছে পাল্লা। তাহলে এইটার পাল্লা আমরা কি করে বার করব? প্রথমে তুমি এইটার কথা আগে ভাবো, এই যে মড যেটা আছে, এইটা কখনো কি নেগেটিভ আসবে? হলে 0 অথবা তার থেকে বড় ভ্যালু আসবে, মানে এইটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। প্রথমে দেখো আগে এই যে মাইনাস গুণ আছে, তাহলে মাইনাস গুণ করো, তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে। 3 যোগ আছে, উভয় পক্ষে তুমি 3 একটা যোগ করে দাও, এইটা আমরা পাবো। এইটা মানে কি? এইটা মানে এফ অফ এক্স। সর্বোচ্চ ভ্যালু আমরা পেয়ে গেছি। আচ্ছা, সর্বনিম্ন ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালু তুমি যত বাড়াবে, সেটা দেখো মাইনাস ইনফিনিটিভের দিকে যাবে। ধরো এক্স এর ভ্যালু আমি 100 ধরছি, তাহলে 100 মাইনাস 3 97, 3 মাইনাস 97, তাহলে যত এরকম বাড়াবে দেখো মাইনাসের দিকে কিন্তু এরভাবে যাবে, মাইনাস ইনফিনিটিভের দিকে যাবে এক্স এর ভ্যালু যত বাড়বে। তাহলে কত হবে? মাইনাস ইনফিনিটিভ, সর্বনিম্ন ভ্যালুটা মাইনাস ইনফিনিটিভের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে 3 এর মধ্যে থাকবে, মানে 3টাও হবে। বুঝা গেল? তুমি এইটাকে এইভাবে লিখতে পারো, এইটা মানে কি এফ অফ এক্স, আর এইটা, তাহলে যেভাবে আছে আমরা ওইভাবে লিখে দিচ্ছি। কত হবে? মাইনাস ইনফিনিটিভ কমা 3 লিখে এই যে সমান চিহ্নটা আছে থার্ড ব্র্যাকেট, অপশন সি হবে অ্যান্সার। বুঝা গেল? তাহলে এই অঙ্কটা আশা করি আর কখনোই ভুলবে না, এইভাবে অঙ্কগুলোকে করতে হয়। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 39 দেখো কি বলেছে। আচ্ছা, এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স বলে দেওয়া আছে। ভালো করে বুঝবে অঙ্কটা। এফ, তারপর জি, তারপর এখানে আছে এইচ, এইটার মান আমাদের চাইছে। এফ থাক, জি থাক, এইচ অফ এক্স, এইচ অফ এক্স মানে এক্স প্লাস 3, বসিয়ে দাও এক্স প্লাস 3। এই যে জি অফ এক্স, দেখো জি অফ এক্স, এক্স এর জায়গায় কত বসে আছে? এক্স প্লাস 3 আছে, এখানেও এক্স প্লাস 3 তুমি বসিয়ে দাও। এফ, এক্স এর জায়গায় আমি বসাবো এক্স প্লাস 3, বাইরে কি আছে? এই যে 10, এই জিনিসটা ক্লিয়ার? এক্স এর জায়গায় বসে আছে এক্স প্লাস 3, এখানেও বসিয়ে দাও এক্স প্লাস 3, বাইরে আছে 10, মানে হোল টু দি পাওয়ার 10। আচ্ছা, এফ অফ এক্স, এফ অফ এক্স কি আছে? এইটা আছে, এক্স এর জায়গায় বসে আছে কত? এই টোটালটা, তাহলে এখানেও এক্স এর জায়গায় এই টোটালটা বসিয়ে দাও। এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 10, এক্স এর জায়গায় এক্স প্লাস 3
এক্স প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 10 আর প্লাস 1। দেখো কোথায় আছে, বুঝা গেল? কি আছে বলো? শুধু এক্স এর জায়গায় যেটা বসে আছে ডান দিকেও সেটা শুধু বসিয়ে দাও, তাহলেই অ্যান্সার। 40 অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র কি করে বার করবে? দেখো এই ধরনের অঙ্ক আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো দুটা যোগফল আছে, প্রথমে আগে এইটার কথা তুমি ভাবো, এইটা কখন সংজ্ঞাত হবে? রুটের ভিতর যেটা আছে এইটা, মানে এইটার ভ্যালুটা কখনো শূন্য থেকে ছোট হবে না, শূন্য অথবা তার থেকে বড় হতে হবে। মানে রুটের ভিতর শূন্য অথবা তার থেকে বড় মান আসতে হবে, তবেই সংজ্ঞাত হবে। রুটের ভিতর নেগেটিভ আসবে না। তাহলে এক্স প্লাস 1টা গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0 হবে। মানে এখান থেকে তুমি বলবে এইটা। একই রকম ভাবে এইটা কখন সংজ্ঞাত হবে? তাহলে রুটের ভিতর যেটা আছে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল টু -4, মাইনাস দিয়ে গুণ করে দাও, চিহ্নটা মানে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে আমি যদি সংখ্যা রেখায় দেখাই, এই যে -1, -1 এর থেকে এক্স দেখো মানে যে ভ্যালুটা আছে বড় হবে, এইদিকে যাবে, সমান আছে টাচ করেছে, -1 এর থেকে বড়, 4 এর থেকে ছোট বা সমান। 4 মানে কোথায় আছে? এইদিকে 4 আছে, সমান বা ছোট এইদিকে যাবে। এই দুটার মধ্যে কমন পোরশনটা আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এই দুটার মধ্যে কমন পোরশন এই যে অংশটা আছে, মানে এখান থেকে এইটা এইদিকে চলে যাচ্ছে, এটা এইদিকে চলে আসছে, তাহলে কমন হচ্ছে এই অংশটা, -1, 4। বুঝা গেল? অপশন সি হয়ে যাবে অ্যান্সার। কি আছে বলো অঙ্কটাই? ঠিক আছে, যখন এই ধরনের থাকবে শুধু তাদের কমন পোরশনটা দেখবে কি হচ্ছে, সেটাই হবে অ্যান্সার। এখানে সমান চিহ্নটা আছে, ওই জন্য থার্ড ব্র্যাকেটটা হচ্ছে। চলো নেক্সট বলো, একবারে সেম টাইপের অঙ্ক, সংজ্ঞার ক্ষেত্র কি করবে। প্রথমত দেখো, আমি যদি এইটার কথা আগে ভাবি, লগের পাশে যেটা আছে এই যে 2 - x, এইটার ভ্যালু কখনো 1 আসবে না, কারণ লগ 1-এ 0 চলে আসবে, আর নিচে 0 মানে অসংজ্ঞাত হয়ে যাবে। এইটা কখনো 1 হবে না। ঠিক আছে, মানে এখান থেকে তুমি বলতে পারবে x কখনো 1 হবে না। 2 - x 1 হবে না মানে কি? ক্যালকুলেশন করো, x এর ভ্যালু 1 হবে না, যদি 1 হয়ে যায় তাহলে log 1 চলে আসবে। এইটা আমাদের মাথায় থাকবে। আবার লগের পাশে যেটা থাকে গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে, গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড় হতে হবে। তাহলে এখান থেকে তুমি বলবে কি? এইটা মানে এখান থেকে তুমি বলবে x < 2। এইটার কাজ আমাদের শেষ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x হচ্ছে 2 এর থেকে ছোট, এইদিকে 2 কিন্তু নয়, 2 এর থেকে ছোট। আচ্ছা, পরেরটা, রুটের ভিতর কখনো নেগেটিভ হবে না, তাহলে এই যে x প্লাস 3 গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, x গ্রেটার ইকুয়াল টু কত হবে? -3। ওকে, তাহলে -3টা কোথায় আছে বলো তো? -3 নিশ্চয়ই এ পাশে কোথাও আছে। -3 থেকে দেখো বড় বা সমান, তাহলে -3 থেকে বড় বা সমান মানে এই যে টাচ করেছে এদিকে যাবে। তাহলে কমন পোরশন কোনটা? এখান থেকে এইটা কমন পোরশন, দেখো এই অংশটা কমন পোরশন, এটা তো টাচ করেনি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? -3 থেকে 2, এটা থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। বুঝা গেল? 2 এ দেখো এখানে টাচ করেনি, 3 এ দেখো টাচ করছে, তাহলে কমন মানে কি? এতটা আসবে, এতটা। কোথায় আছে? অপশন সি হবে। এই যে 1 হবে নি, একটা বাদ, এটা কিন্তু মাথায় রাখবে। বুঝা গেল? প্রথমেই দেখো আমি করে রেখেছি x কখনো 1 এর সঙ্গে সমান হবে না, তাহলে 1 পদটা বাদ দিতে হবে।
41 আমাদের কমপ্লিট। চলো 42, নিচের কোন বিবৃতিটি সত্য নয় চেক করে যাক। ওই একই কথা আমি বলবো, আমি যদি এরটা বলতে চাই এইটা কখন সংঘাত হবে বলতো? দেখো রুটের ভিতর যেটা থাকে সেইটা গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0 হয়, কিন্তু এখানে দেখো রুটটা নিচে আছে, তাহলে গ্রেটার দেন 0। সমান শূন্যটা কিন্তু হবে না, যেহেতু রুটটা নিচে আছে। ক্ষেত্র মানে কি, আমরা কি কি ওখানে দিতে পারবো, এক্স এর ভ্যালু তুমি কি কি দিতে পারবে। এক্স এর ভ্যালু দেখো, আমি যদি 0 বসাই তাহলে কি এটা সিদ্ধ করবে? 0 গ্রেটার দেন 0, এটা কি সত্য হবে? তাহলে 0 বসানো যাবে না। যদি আমি 0 থেকে বড় মান বসাই, ধরো 4, 6, 8, তাহলে এটা সিদ্ধ করবে। 2 বসালে 2 + 2 4 গ্রেটার দেন 0, সিদ্ধ করবে। যদি আমি মাইনাস বসাই, ধরো -2 যদি বসাই, তাহলে এটা -2, পরেরটা আসবে কি প্লাস, এটা 2 চলে আসবে, তাহলে 0 গ্রেটার দেন 0 কখনো হবে? ওই জন্য এইটা কখন সিদ্ধ হবে? যখন x গ্রেটার দেন 0 হবে। 0 থেকে বড় হলে এইটা সিদ্ধ করবে। তাহলে আমরা এইটাকে কি বলতে পারবো? 0, ইনফিনিটিভ ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ক্ষেত্র আমাদের ঠিক বলে দেওয়া আছে। ক্লিয়ার? ভালো করে বুঝবে। বি এরটা একই কথা, রুটের ভিতর যেটা আছে এইটা গ্রেটার দেন 0 হবে, সমানটা হবে না কিন্তু এখানে, কারণ রুটটা নিচে আছে দেখো। তাহলে এখানে এক্স এর ভ্যালু তুমি কি কি বসাতে পারবে? 0 তো বসাতে পারবেন, কারণ 0 - 0, 0 গ্রেটার দেন 0 কখনো হয়? যদি আমি প্লাসের দিকে কিছু মান বসাই, ধরো 2, 2 - 2 0 হয়ে যাবে। যদি আমি মাইনাসের দিকের মান বসাই, এক্স এর জায়গায় ধরো -2, তাহলে -2 মাইনাস এটা কত হয়ে যাবে? 2, তো -4 চলে আসবে। -4 0 থেকে বড় কখনো হয়? তাহলে এখানে আমরা কিছুই পাচ্ছি না দেখো, মানে এক্স এর তুমি কোনো মানের জন্যই গ্রেটার দেন 0 পাবে না। কত হবে? ক্ষেত্র ফাই হবে। এইভাবে চেক করতে হয়। আচ্ছা সি এরটা কি হবে? আমি এখানটাই করছি সি। এখানে দেখো রুটটা কিন্তু উপরে আছে, এক্স প্লাস বক্স এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হবে। রুটের ভিতর যেটা আছে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। এক্স এর ভ্যালু তুমি কি 0 বসাতে পারো? 0 + 0 বসানো যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সংজ্ঞাত হবে। তুমি কি মাইনাসের দিকের কোনো মান বসাতে পারবে? চেক করো তো। যদি আমি -2 বসাই, -2 আর এইটা হয়ে যাবে -2, তো মাইনাস চলে আসবে। -4 0 থেকে কি বড় হবে নি, মাইনাসের মান আসবে নি। যদি আমি প্লাসের দিকের কোনো মান বসাই, ধরো 2 যদি বসাই, তাহলে 2 + 2 4 আসবে, নিশ্চয়ই 0 থেকে বড়, মানে এইটা আমাদের সিদ্ধ করবে। তাহলে আমরা বলতে পারবো 0 বসাতে পারি বা তার থেকে বড় মান বসাতে পারি। তাহলে 0, ইনফিনিটি। এই যে 0 বসাতে পারি, ওই জন্য থার্ড ব্র্যাকেট, 0টাও হবে। এইটাও আমাদের সত্য। ডি এরটা আমরা চেক করি। তাহলে এক্স মাইনাস এই যে বক্স এক্স, এইটার ক্ষেত্র কি এইটা? চেক করো তো। তাহলে এইটা তো গ্রেটার ইকুয়াল টু 0, যেহেতু রুটটা উপরে আছে। যদি আমি 0 বসাই, যদি 0 বসাই, বসাতেই পারি, তাহলে 0 = 0 হবে। যদি আমি ডান দিকের কোনো মান বসাই, ধরো 2, 4, 6, যদি আমি 4 বসাই, তাহলে 4 - 4 0 হবে। যদি আমি মাইনাসের দিকের কোনো মান বসাই, ধরো -2 বসাচ্ছি, তাহলে -2 আর এইটার ভ্যালু কত আসবে? এইটার ভ্যালু আসবে দেখো -2, মানে এটাও 0 চলে আসবে। বুঝা গেল? তাহলে যাই বসাও না কেন আমরা কিন্তু বসাতে পারছি। তাহলে ওই জন্য এইটার ক্ষেত্র হবে আর, মানে সবকিছু তুমি মান বসাতে পারছো, কিন্তু এখানে বলে দেয়া আছে 0 থেকে ইনফিনিটি। এইটা সত্য নয়।
কনসেপ্ট ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্ক আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি, ভালো করে দেখে নাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্ক। নিচের কোন বিবৃতিটি সত্য? ঠিক উল্টাটা বলেছে। আচ্ছা এইটা তো আমরা এই করে এসেছি, মনে পড়ছে? এখান থেকে শুরুটা করব। এইটা অলওয়েজ কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এইটা হয়ে যাবে 2 যোগ করে দাও, আমরা পাবো এইটা। আর এখানে মাইনাস ইনফিনিটিভ থেকে সর্বোচ্চ ভ্যালু 2, তাহলে আমরা এইটা লিখতে পারবো, এইটা আমরা এই করে এসেছি। তাহলে এইটার পাল্লা যেটা বলে দেয়া আছে ঠিক নয়। এরপর আমরা বিয়েরটা চেক করি। দেখো gx যেটা আছে, এই যে রুটের ভিতর যেটা আছে, এটা কি হবে, গ্রেটার দেন 0 হবে, কারণ রুটটা দেখো নিচে আছে, সমানটা হবে না, বলেছে এইটার পাল্লা আর হবে। আর মানে কি? আচ্ছা পাল্লা মানে তুমি একটা ইনপুট দাও, আউটপুট যেগুলো দিবে সেগুলো হচ্ছে পাল্লা। এখানে তুমি যদি 0 বসাও, তাহলে 0 প্লাস 0, তাহলে 0 গ্রেটার দেন 0 হবে, কখনো সিদ্ধ করবে? করবে নি। যদি এখানে 2 বসাও, 2 প্লাস 2 4 গ্রেটার দেন, সিদ্ধ করবে এটা। যদি তুমি মাইনাসের দিকের মান বসাও, ধরো -2 যদি বসাও, তাহলে -2, এটাও -2, তাহলে -4, 0 থেকে কি বড়? তাহলে এখানে সমস্ত কিছু তুমি কিন্তু পাবেনি। আর মানে কি? সমস্ত বাস্তব সংখ্যা, সেটা কি পাবে? পাবেনি। এইটাও সত্য নয়। আচ্ছা এরপর সেটটা আমরা চেক করি, কি বলেছে। আমরা এখানটায় সেটটা চেক করছি, ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি। সেটটা দেখো h অফ x যেটা আছে, আমরা যদি এটাকে ভেঙে লিখি, আচ্ছা x এর ভ্যালু তো 3 বসানো যাবে না, 0/0 চলে আসবে। তাহলে যদি 3 এর থেকে বড় হয়, তাহলে এইটা ধনাত্মক আসবে, মানে x - 3/x - 3 হবে, যখন x - 3টা গ্রেটার দেন 0, মানে x গ্রেটার দেন যখন 3 হবে। আরেকটা যদি লেস দেন 3 হয়, তখন কি হবে? তখন নেগেটিভ চলে আসবে, এইটা। বুঝা গেল? যদি 3 এর থেকে ছোট হয়, তাহলে একটা মাইনাস চলে আসবে। এখান থেকে আমরা যেটা পাবো, দেখো কেটে যে 1 যখন x গ্রেটার দেন 3, এখান থেকে পাচ্ছি -1 যখন এইটা। তাহলে আমরা এইটুকু বলতে পারবো যে এইটার পাল্লা হবে -1,1, এইটি হবে পাল্লা। কিন্তু এখানে যেটা বলেছে সেটা কিন্তু ঠিক নয়। বুঝা গেল? এখানে বলেছে -1,1 থার্ড ব্র্যাকেট আছে, কিন্তু হবে এই দুটি, -1 আর 1, তাহলে এইটাও সত্য নয়। তাহলে উত্তর হবে অপশন ডি, এদের কোনোটিই নয়। ক্লিয়ার হলো? অঙ্কগুলো ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? তাহলে চলো নেক্সট আমরা 44 দেখি কি বলেছে। অপেক্ষকের পাল্লা পরীক্ষার জন্য একবারে ভিভিআই। কি করবে? এই যে ত্রিকোণমিতিক যে ফাংশনটা আছে, এখান থেকে আমরা শুরুটা করব cos x থেকে। আমরা কি জানি? -1 cos x, cos থিটা রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে হয় পাল্লাটা। 2 গুণ করা আছে, 2 গুণ করে দাও, তাহলে -2 cos x 2। এরপর দেখো এই যে মাইনাস করা আছে, মাইনাস, তাহলে মাইনাস দিয়ে যখন আমরা গুণ করব, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, হবে কিনা? 1 যোগ করা আছে, 1 যোগ করে দাও, বুঝা যাচ্ছে তো আমরা কি করছি? এরপর কি আছে? 1/, করা আছে, দেখো 1/, তাহলে সবকে 1/, করবো আমরা, সব আবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1/3, 1/1 - 2 cos x, আর 1/, কত হবে এটা? -1। তাহলে এইটা আমরা পেয়ে গেছি, দেখো এই যে f অফ x। তাহলে f অফ x টা -1 এর থেকে ছোট, আমি যদি সংখ্যা রেখায় দেখাই, -1 সমান বা তার থেকে ছোট, 1/3 এর থেকে বড়, এখানে 1/3 আছে,
বড় বা সমান। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -1, আবার 1/3 থেকে ইনফিনিটি। অপশন সি হবে অ্যান্সার। কারো কোনো অসুবিধা আছে? খুব ভালো করে অঙ্কটি করবে। শুরুটা কোথা থেকে হবে? cos x থেকে, এখান থেকে শুরু দিয়ে যেমনটি আসে করে করে চলে যাও, উত্তর তুমি পেয়ে যাবে। আজকের ক্লাসের শেষ অঙ্ক আমরা দেখে নিই কি বলেছে। 45 কি চাইছে দেখো, এফ অফ এক্স এর মানটা চাইছে, মানে শুধু আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, লগ এর প্রপার্টি আমরা কি জানি? এইটাকে আমরা লিখতে পারি যে লগ এক্স কিউব বাই লগ এক্স স্কোয়ার, আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। পাওয়ারটা প্রথমে লিখে দাও, আর নিচে হবে 2 log x, মানেই তুমি পাবে 3/2। চারটা অপশনের মধ্যে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। কমপ্লিট। 21 থেকে 45 পর্যন্ত আমাদের অঙ্ক কমপ্লিট। ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখান থেকেই তুমি প্রত্যেকটা অঙ্কের সলিউশন একবারে ব্যাখ্যা সহ পেয়ে যাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস।